একটা সংসারে সব থেকে বড় মিথ্যাবাদী কে বলতে পারবেন? তারা আর কেউ না, তারা হচ্ছে এক গর্ভধারিণী মা, আর দ্বিতীয় হচ্ছে বাবা। যে বাবা নাকি মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, আমাদের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে, সেই বাবা মিথ্যাবাদী। সেই মা কি না করে, নিজেরা পেটে পাথর বেঁধে আমাদের পেটে ভাত তুলে দেয়। বাবা যদি বাজার থেকে 2 টুকরো মাছ কিনে নিয়ে এসে অথবা 5 টুকরো মাছ কিনে নিয়ে এসে নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য, আমাদেরকে নতুন পোশাক আশাক কিনে দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে 2 পয়সা রোজগার করে। এই রোদ্রে পুড়ে ছেঁড়া জামা কাপড় পরে, আর গর্ভধারিণী মা লোকের বাড়িতে বাসন মেজে, লোকের বাড়িতে জামা কাপড় কেচে আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে পড়ালেখা শেখানোর জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য কি না করে। আর সেই গর্ভধারিণীর মা মিথ্যা কথা বলে, প্রতারণা করে আমাদের সঙ্গে, তারা নিজেরা না খেয়ে না পরে আমাদের মুখে হাসি ফোটায়। বাজার থেকে 2 টুকরো মাছ কিনে এনে আমাদেরকে প্রতিনিয়ত জাল দিয়ে রান্না করে খাওয়ায়। আর আমরা যখনই জিজ্ঞেস করি, মা বাবা তোমরা কি খেয়েছো, না খেয়েও বলে, হ্যাঁ আমাদেরটা আমরা খেয়েছি, এখন তোমাদেরটা তোমরা খেয়ে নাও। কত বড় একটা মিথ্যা কথা বলে মা। যখন একটা সন্তান স্কুল থেকে যখন বাড়ি আসে, দূরের থেকে মাকে ডেকে বলে, মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। মা যখন মাছ দিয়ে 1 প্লেট ভাত এনে দেয় বাবার সন্তানের সামনে, মা তখন চোখের আড়ালে, কাপড়ের আড়ালে তখন শুধু কাঁদে। আমার সন্তানদেরকে আমি নিজে না খেবো, আমার সন্তান যদি খায় তবুও আমার খাওয়া হয়ে যায়। সন্তান দেখে বলে, মা গো তুমি কেন কাঁদছো? না বাবা আমি কাঁদছি না, আমি ঘেমে গেছি। কত বড় একটা মিথ্যা কথা বলে মা। সন্তানের সামনে মা কেঁদে, সন্তান মাকে জিজ্ঞেস করার পরও মা তবুও বলে, আমি ঘেমে গেছি, আমি কাঁদছি না। বাবা কষ্টের থেকে, রৌদ্রের থেকে যদি কাছ থেকে আসে, বাবা যদি কষ্টে যদি কাঁদে, সন্তান যদি বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কাঁদছো কেন? বাবা জিজ্ঞেস করে, বাবা আমি কাঁদছি না, আমি কষ্টে ঘেমে গেছি, তাই আমার চোখ থেকে অথবা কপাল থেকে ঘাম বেরোচ্ছে, তাই তুমি দেখতে পাচ্ছ আমার চোখ, আমি কাঁদছি, আমি কাঁদছি না। সত্যিকারই বাবা কাঁদছে, অথচ বাবা সন্তানকে বলে আমি কাঁদছি না। তাহলে কি এদের মতন মিথ্যাবাদী বাবা মা এই জগতে নেই? এর জন্যই বলি, বাবা মা যতদিন আমাদের মাঝে বেঁচে আছে তাদেরকে সম্মান দিন, সম্মান দেওয়া শিখুন। দুনিয়া থেকে যতদিন বাবা মা বিদায় হয়ে যাবে, সেদিন আর হয়তো আর হাজারো ডাকে আর ফিরে পাবে না। যতই চেষ্টা করেন, বাবা মার মতন ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ দিবে না। হয়তো আমরা যখন ছোট ছিলাম বাবা মাকে এত মর্যাদা দেইনি, এখন হয়তো বড় হয়েছি, বাবা মা হয়েছি বিদায় আজকে বাবা মার মর্যাদা বুঝতে পারছি। দূরে থেকেও বাবা মা কি জিনিস এখন ঠিকই বুঝতে পারে। আমাদের মতন অনেক ভাই বোনেরা আছে, বাবা মা থাকতে বাবা মার মর্যাদা দিতে চায় না, বাবা মার ভালোবাসা বুঝতে চায় না, বাবা মার কষ্ট বুঝতে চায় না। একটু বুঝতে শিখুন, বাবা মার পাশে দাঁড়ান, বাবা মাকে একটু উৎসাহ দিন।